প্রথমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইরান ফোবিয়াতে ইসরায়েল আবারও হামলার আতঙ্কে। এরপর জানিয়ে দেব রাশিয়ার 2 তেল শোধনাগারে ইউক্রেনের হামলা। আরো জানিয়ে দেব লোহিত সাগরে ভারতগামী তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার হুতিদের। এরপর জানিয়ে দেব এবার চীনের মধ্যস্থতায় বেইজিং এ বসছে হামাস ফাত্তাহ ঐক্য আলোচনা। এবং সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে জঙ্গি হামলায় 2 নিরাপত্তা রক্ষীর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরান ফোবিয়াতে ইসরায়েল আবারও হামলার আতঙ্কে। চলতি বছরের সেরা খবর কোনটি, এমন প্রশ্নের জবাবে এক বাক্যে সবাই বলবে ইসরায়েলের মাটিতে প্রথমবার ইরানের হামলার খবরই এখন বিশ্ব রাজনীতির প্রধান খবর। সিরিয়ার দামেস্কে কনসুলেট ভবনে হামলার জন্যই ইসরায়েলকে দায়ী পাল্টা হামলা চালালো ইরান। জবাব একটা দিয়েছিল বটে ইসরায়েল, তবে সেটি এখন তারা নিজেরাই ভুলে থাকতে চাইছে, কারণ সেই পাল্টা নিয়ে এখনো চলে হাসির রোল। ইরান কিন্তু বলে কয়ে গত 13 এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন আর মিসাইলের বান ডেকেছিল, আর সেই বান ঠেকাতে ইসরায়েলের যে ঘাম ছুটে গিয়েছিল তা এই ছবি বলে দিচ্ছে। সম্প্রতি ভিডিওটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে দেখা যাচ্ছে ইরানের সেই হামলার রাতে রীতিমতো ছোটাছুটি পড়ে গিয়েছিল দেশটির বিমান বাহিনীর ভূগর্ভস্থ নিয়ন্ত্রণ কক্ষে। আসলে ইরানকে নিয়ে সব সময় ভয় পেয়ে আসছে ইসরায়েল। দেশটি মনে করে ইরানই হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ, সামরিক শক্তির বিচারেও বেশ এগিয়ে। তাছাড়া তেল আবিবের ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখে যে তেহরানের অস্ত্র ভান্ডারে রয়েছে পারমাণবিক বোমা, যদিও তেহরান সেটি স্বীকার করে না। এছাড়াও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইরানের সক্রিয় অবস্থান নিয়েও আতঙ্কে ভুগে ইসরায়েল। এতদিন মধ্যপ্রাচ্য সংকটে ইরান কখনোই নিজের মাটি থেকে ইসরায়েলে সরাসরি আক্রমণ চালায়নি। এবার সেই অভূতপূর্ব ঘটনাটি ঘটে গেল। অবশ্য এমনটি যে ঘটবে তা বলে আসছিল ইরানও। সেক্ষেত্রে বলে কই হামলা চালিয়েছে ইরান, এটি ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জন্য বড় একটি ধাক্কা। তাই এখনো তাদের মধ্যে ইরান নিয়ে আতঙ্ক কাটেনি। এই বুঝি আবারও হামলা করলো, এই মন ভয়েই মরে যাচ্ছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে ইরানি হামলার আশঙ্কায় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই ধারাবাহিকতায় 26 এপ্রিল শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিলেন আইডিএফ প্রধান হারজে হালেভি। ইরানের সম্ভাব্য হামলা এবং গাজার রাফা অভিযানকে সামনে রেখে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হালেভি বলেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতির একটি বিস্তারিত মূল্যায়নের পাশাপাশি যে কোনো ধরনের হুমকি প্রতিরোধ ও প্রতিরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি পরিষ্কার করে বলেন আমরা একটি বহুমুখী যুদ্ধের মধ্যে রয়েছে। গেল 7 মাস ধরে তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন বলেও ইঙ্গিত দিয়েছে দখলদার বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা। রাশিয়ার 2 তেল শোধনাগারে ইউক্রেনের হামলা। রাশিয়ার 2টি তেল শোধনাগার ও একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রতিরক্ষা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি এএফপি কে জানায় ইউক্রেন দক্ষিণ ক্রাসনোদর অঞ্চলে 2টি শোধনাগারের প্রধান প্রযুক্তিগত সুবিধায় হামলা চালানো হয়েছে। এর আগে রাশিয়ার কর্মকর্তারা স্লাভিয়ানস্ক অন কোবান শহরের তেল শোধনাগারে আগুন লাগার কথা জানান। তাছাড়াও রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয় সেখানে উৎপাদন আংশিকভাবে বন্ধ রয়েছে। সম্প্রতি মার্কিন সিনেটে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য $95 বিলিয়ন সহায়তা বিল পাশ হয়েছে। রিপাবলিকান কট্টরপন্থীদের তীব্র আপত্তির পরেও ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে বড় ধরনের এই সহায়তা প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। প্রতিনিধি পরিষদে এই বিলের জন্য মোট 423টি ভোট পড়ে। এর মধ্যে 210 জন ডেমোক্রেট ও 101 জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দেন এবং 112 জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। জানা গেছে ইউক্রেনের সংঘাত মোকাবেলায় দেশটিকে $61 বিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া গাজায় $9 বিলিয়ন মানবিক সহায়তা সহ ইসরায়েলের জন্য $26 বিলিয়ন এবং তাইওয়ান সহ প্রশান্ত মহাসাগরীয় এলাকার জন্য $8 বিলিয়ন সহায়তা দেওয়া হবে, সূত্র এএফপি।
লোহিত সাগরে ভারতগামী তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ভারতমুখী একটি তেলবাহী অয়েল ট্যাঙ্কারে। আজ শনিবার সকালে হুতি গোষ্ঠী জানিয়েছে তারা লোহিত সাগরে অ্যান্ড্রোডিমা স্টার নামে একটি অয়েল ট্যাঙ্কারে জ্বালানিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলা শুরুর পর গাজাবাসীর পাশে থাকার ঘোষণা দেয় হুতিরা। সেই ঘোষণার পর থেকে ওই অঞ্চলের সাগরে একের পর এক ইসরায়েল অভিমুখী বা পশ্চিমা পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। গতকাল শুক্রবার অ্যান্ড্রোমিডা স্টারে হামলা সেই ঘোষণার সর্বশেষ উদাহরণ। হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেন থেকে লোহিত সাগরে 3টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে অ্যান্ড্রোমিডা স্টার জাহাজের সামান্য ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সেন্টকম জানিয়েছে একটি ক্ষেপণাস্ত্র এমভি মাইশা নামে আরেকটি জাহাজের পাশে পড়েছে, তবে ওই জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে হুতিদের হামলায় জ্বালানিবাহী জাহাজটির ক্ষতির শিকার হওয়ার খবর জানিয়েছেন ওই জাহাজের মাস্টার। অ্যান্ড্রোমিডা স্টার পানামার পতাকাবাহী তবে ব্রিটিশ মালিকানাধীন একটি জাহাজ বলে জানিয়েছেন হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি। যদিও অ্যামব্রে বলছে সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে। অ্যামব্রে জানিয়েছে অ্যান্ড্রোমিডা স্টার বর্তমানে সিচেলিসে রেজিস্ট্রি করা একটি জাহাজ। তেলবাহী এই ট্যাঙ্কার রাশিয়া থেকে তেল পরিবহনের কাজে নিয়োজিত আছে। জাহাজটি রাশিয়ার প্রিমোরস্কো বন্দর থেকে ভারতের গুজরাট রাজ্যের দ্বারকা জেলার ভাদিনার বন্দরের দিকে যাচ্ছিল। হুতিদের হামলা থেকে বাণিজ্য জাহাজগুলোকে সুরক্ষা দিতে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে টহল জোরদার করেছে বহুজাতিক বাহিনীর যুদ্ধ জাহাজ। গতকাল শুক্রবার সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে টহল দেয় যুদ্ধ জাহাজ ইউএসএস টুইট ডি আইজেনহাওয়ার। এরপরও ওই জলসীমায় হামলার ঘটনা ঘটল। এছাড়া গতকাল হুতিরা ইয়েমেনের শায়েদা প্রদেশের বিমান ঘাঁটিতে আমেরিকান MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এবার চীনের মধ্যস্থতায় বেইজিং এ বসছে হামাস ফাত্তা ঐক্য আলোচনা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও এর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ফাতাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার আয়োজন করেছে চীন। শুক্রবার বেইজিং এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে চীনের রাজধানী বেইজিং এ এই আলোচনা অনুষ্ঠিত হবে। হামাস ও ফাতাহর মধ্যে এই রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। মূলত ফাতাহর এক প্রকার বিরোধিতা থেকেই হামাসের জন্ম। হামাস শুরুর দিকে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব মেনে না নিলেও ইদানিং রাষ্ট্রীয় সমাধানের দিকে ইঙ্গিত দিচ্ছে। চীনের তরফ থেকে ফিলিস্তিনের দুই বিবদমান পক্ষের মধ্যে ঐক্যের এই আলোচনা একটি বিরল পদক্ষেপ। ফাতাহ পশ্চিমা বিশ্ব সমর্থিত এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে পরিচালিত একটি রাজনৈতিক দল। এই দল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্বশাসনের কার্যক্রম পরিচালনা করে। বিপরীতে হামাস পশ্চিমা বিশ্বের কাছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিতি। তারা নিয়ন্ত্রণ করে গাজা ভূখণ্ড। 2007 সালে এক সংক্ষিপ্ত যুদ্ধে হামাস গাজা থেকে ফাতাহকে বিতাড়িত করে। এরপর থেকেই দল দুটি রাজনৈতিক বিরোধ শর্তে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন এই দুই গোষ্ঠীর মধ্যে ঐক্যের পদক্ষেপের বিষয়ে সতর্ক, কারণ যুক্তরাষ্ট্র ফাতাহ তথা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমর্থন করলেও হামাসকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করেছে। ফাতাহর এক নেতা রয়টার্সকে জানিয়েছেন জ্যেষ্ঠ নেতা আজামাল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে রওনা হয়েছে। হামাসের এক নেতা বলেছেন হামাসের সিনিয়র কর্মকর্তা মোসা আবু মারজকের নেতৃত্বে প্রতিনিধি দল আলোচনায় যোগ দেবে। মণিপুরে জঙ্গি হামলায় 2 নিরাপত্তা রক্ষীর মৃত্যু। উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় মৃত্যু হয়েছে 2 নিরাপত্তা রক্ষীর। নিহতরা কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর সদস্য। এই হামলায় সিআরপিএফ এর আরো 2 সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে রাজ্যটির বিষ্ণুপুর জেলায় নারায়ণ সেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর উপরে অতর্কিত হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। পুলিশ সূত্রে খবর শুক্রবার দিবাগত রাত 2:15 নাগাদ এই হামলার ঘটনা ঘটে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা সিআরপিএফ সদস্যদের লক্ষ্য করে বোমা ছড়ে একটি আউটপোস্টে কর্মরত ছিলেন সদস্যরা। ওই বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত আহত
সদস্যরা সিআরপিএফ এর 128 নম্বর ব্যাটালিয়নের সদস্য এবং তারা নারায়ণ সেনা এলাকায় কর্তব্যরত ছিলেন। সিআরপিএফ এর এক কর্মকর্তা জানান, একটি উঁচু জায়গা থেকে সিআরপিএফ এর ক্যাম্প লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদীরা নির্বিচারে গুলি চালাতে থাকে। শুক্রবার দিবাগত রাত 12:30 নাগাদ এই হামলা শুরু হয় এবং তাই স্থায়ী হয় 2:15 নাগাদ। হামলাকারীরা বোমা ও নিক্ষেপ করে। একটি বোমা বিস্ফোরণ হয়। নিহত সিআরপিএফ এর সদস্যরা হলেন সাব ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি। আহতরা হলেন ইন্সপেক্টর যাদব দাস, কনস্টেবল আফতাব হোসেন। এই ঘটনার পর ওই এলাকায় আরো বেশি সংখ্যায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান চালানো হয়েছে।